বৃষ্টির কারণে পটুয়াখালী জেলায় চলতি মৌসুমে মুগ ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা দেখা দিয়েছে। জেলায় ৮৬,০০০ হেক্টরের বেশি জমিতে মুগ ডাল চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ৮৭,০০০ মেট্রিক টন। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রায় ৫১,০০০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মুগ ডাল উৎপাদনে কতটা আশঙ্কা সৃষ্টি হয়েছে, আর কৃষকরা কি বলছেন? মুনিয়া, গত ৭ দিন কিন্তু পটুয়াখালীতে যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, তাতে পটুয়াখালীতে ২০৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। এই ৭ দিনের বৃষ্টিতে পটুয়াখালীর জনজীবনে ব্যাপক ধরনের প্রভাব পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটি মুগ ডাল ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি। এটি উপর থেকে দেখা গেল, কিন্তু এই প্রতিটি মুগ ডালে হাঁটু পর্যন্ত পানি রয়েছে। এখন পর্যন্ত পানি এখান থেকে অপসারণ হয়নি। পটুয়াখালী জেলায় প্রায় ৮৫,০০০ হেক্টর জমিতে যে মুগ ডাল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সেখানে কিন্তু ৫১,০০০ হেক্টর জমির যে মুগ ডাল, সেটা কিন্তু এখন পর্যন্ত হারভেস্ট করা হয়নি, পানির মধ্যে নিমজ্জিত রয়েছে। কৃষির ভাষায় এটিকে আক্রান্ত বলা হয়, কিন্তু ৫১,০০০ হেক্টর জমির মুগ ডাল আক্রান্ত হয়েছে। এর মধ্যে পানি কমে গেলে কিছু ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে, যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নির্ধারণ হয়নি, তবে পানিকে উপেক্ষা করেই কিন্তু যারা কৃষক রয়েছেন, তারা কিন্তু মুগ ডাল হারভেস্ট করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মাঠে অনেক নারী কৃষক ইতিমধ্যেই মুগ ডাল হারভেস্ট করেছেন, তারা পানির মধ্যে নেমে। পটুয়াখালীতে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু শুধু কৃষি সেক্টরই একটি বড় ধরনের ক্ষতি হয়েছে, পাশাপাশি অন্যান্য মৌসুমী যে সবজি রয়েছে তাতেও কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে এখন পর্যন্ত পরিপূর্ণ ক্ষতিপূরণ হিসাব করতে পারেনি আবহাওয়া, কৃষি অধিদপ্তর সহ অন্যান্য যে বিভাগগুলো রয়েছে। ইতিমধ্যে কিন্তু পটুয়াখালীতে বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছেন বজ্রপাতে, এবং ৫০-এর অধিক গরু প্রাণ হারিয়েছেন। কিছু কিছু জায়গায় প্লাবিত হয়েছেন। অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল, কিন্তু সেটি কিন্তু পানিটা নেমে গিয়েছেন। তো এখন পর্যন্ত কৃষিতেই বেশি ক্ষতির আশঙ্কা করছেন কৃষি অধিদপ্তর। মুনিয়া। জহিরুল, আপনাকে ধন্যবাদ।